আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর আরো একটি গুরুত্বপূর্ণ সেশনে আপনাদের স্বাগতম। আমি মূলত আজকে আলোচনা করব রিঅ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় নিয়ে, অর্থাৎ সাজেশন এর মতো কিছু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদিও আমি বেশ কিছু ভিডিও রিঅ্যারেঞ্জের এর আগে দিয়েছি, তারপরেও লাস্ট একটি ভিডিও করতে যাচ্ছিলাম রিঅ্যারেঞ্জ নিয়ে। আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব আজকে যে টেক্সট বইটি দেখতে পাচ্ছেন আপনারা, এই টেক্সট বইয়ের কোন কোন অংশগুলো আসলে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন অংশগুলো খুব বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, সেটা আমি এখানে একটি ইউনিট বের করে রেখেছি। দেখেন আপনারা যে ইউনিট ফর লেজার টাইমের একটি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা মূলত আমি বের করে রেখেছি এই কারণে যে দেখুন যে বিগত দিনে যে প্রশ্নগুলো এসেছে বা সমাপনী পরীক্ষা বলেন বা প্রথম সাময়িক অথবা দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলেন, মেসিভলি যে কোশ্চেন গুলো আসে রিঅ্যারেঞ্জমেন্টের, সেগুলো তুলনামূলকভাবে কথোপকথন অর্থাৎ ডায়লগ বা কনভারসেশন থেকে বেশি আসে। সো এখানে আমি বের করে রেখেছি, দেখুন আপনারা এই যে কনভারসেশনের এই পৃষ্ঠা। আদার্স যদি আমি আস্তে আস্তে বলি এদিকের বিষয়গুলো, যেমন ধরুন হচ্ছে এই পাশে যে এই যে কনভারসেশন গুলো আছে, বি হেলদি, অর্থাৎ কনভারসেশন রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কনভারসেশন গুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু রিয়ারেঞ্জ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো তো সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছিলাম যে বই পড়ার উপরে কোনো ওষুধ নাই। টেক্সট বই ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ এক্সাম। তো এই ক্ষেত্রে আমি এখানে আরেকটা পৃষ্ঠা বের করে রেখেছি, দেখুন যে হোয়াটস লাইব্রেরি, এই যে কনভারসেশন গুলো আছে লাইকাস এরকম যে কনভারসেশন গুলো আছে, এই পঞ্চম শ্রেণীর এই বইয়ে কিন্তু অনেক কনভারসেশন গুলো আছে, অনেক কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলো কিন্তু আপনারা পড়তে পারেন। হ্যাঁ, কনভারসেশনে দেখা যাচ্ছে যে অনেক ছোট লাইন আছে, অনেক বড় লাইন, তো ছোট সেন্টেন্স অথবা বড় সেন্টেন্স আছে। যেমন এখানে দেখুন একটি বিষয় আপনাদেরকে আমি দেখাই যে এই কনভারসেশনে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড়, যে দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, এই যে এটা কিন্তু তুলনামূলকভাবে বেশ বড় হয়ে যায়। সো আমরা দেখবো যে ছোট যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্ব, যেমন ক্যান আই গো সেলিং, এই যে এখানে যেমন এই সেন্টেন্সটা অ্যাজ লাইক অ্যাজ, এরকম যে সেন্টেন্স গুলো আছে, যেমন এই যে এটা ইউ ক্যান সি ম্যানি ফিশ, এই যে এরকম ছোট ছোট যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যখন আপনারা কথোপকথনগুলো পড়বেন রিয়ারেন্সের জন্য, তখন ছোট ছোট যে সেন্টেন্স গুলো সেই সেন্টেন্স গুলো একটু ভালোভাবে ফোকাস করবেন। এখানে আরেকটি বিষয় ইনক্লুডিং, সেটা হচ্ছে যে আসলে ওই সেন্টেন্সের শেষে কি চিহ্ন আছে অথবা কোথায় কি অক্ষর ব্যবহার হচ্ছে, ক্যাপিটালাইজেশনের একটা ব্যাপার আছে এখানে, এগুলো কিন্তু সবগুলো মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলো আর শেষে আপনারা ডাব্লিউএস কোশ্চেনের জন্য যে কোশ্চেন মার্ক এটা আপনারা ব্যবহার করলেন, তাহলে কিন্তু সমস্যা, এক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি পর্যায়ক্রমে আরো দেখানোর চেষ্টা করি, দেখলে বুঝতে পারবেন। এখানে এই যে এখানে দেখুন যে এই যে স্পোর্টস এর যেটা আছে বাইচঙ্গার আনসার যে বিষয়টা এখানে আছে, এখানে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ অনেক লাইন আছে, যে লাইনগুলো কিন্তু বেসিক্যালি আপনার রিয়ারেঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টপিক রিয়ারেঞ্জ। তো এই যে যেমন এই যে এই প্রথমের যে বাক্যটা আছে এটা, তারপরে এই যে এখানে যে বাক্যটা আছে এটা, অর্থাৎ ছোট ছোট যে আমি কিছুক্ষণ আগে বললাম ছোট ছোট বাক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন হি ইজ গুড এট স্পোর্ট, এই যে লাইনগুলো আছে বা এই যে সেন্টেন্স গুলো আছে সেন্টেন্স গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ওভারঅল এই বই থেকে যে কনভারসেশন গুলো আছে আপনারা চেষ্টা করবেন যে কনভারসেশন গুলো টোটালি খুব ভালোভাবে শেষ করার। যেহেতু শেষ সময় চলে আসছে এখানে, সেহেতু রিভিশন করার কোনো বিকল্প নেই। এই যে আমি একটা কথা বলি যে আর্টকোয়াকের যে একটা বিষয়, এখানে ওই বিষয়ে কিন্তু বেশ কিছু মানে স্টেজ শেপের বিষয়টা এখানে আছে। এখানে কিন্তু টোটাল মোটামুটি ভালো বেশ কিছু লাইন আছে যেগুলো কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা। সো এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এখন আপনাদের সাথে, আপনারা টেক্সট বইটাকে খুব ভালোভাবে ফলো করবেন। নট ইংলিশ, শুধু ইংরেজির জন্য না, ওভারঅল আপনার বাংলা বলেন, বাংলাদেশের বিশ্ব পরিচয় বলেন, বিজ্ঞান বলেন, ম্যাথ আছে যেটা বলেন, মানে সবগুলো সাবজেক্টের জন্যই এখানে কিন্তু টেক্সট বইটি খুবই গুরুত্বপূর্ণ। সো টেক্সট বইটাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। টেক্সট বই ভালোভাবে রিডিং পড়া থাকলে ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা বলেন কিংবা সমাপনী পরীক্ষা বলেন, কোনো পরীক্ষাতেই প্রশ্ন উত্তর করতে ইনশাল্লাহ বাস্তবে কোনো সমস্যা হবে না। সো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে,
এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার আহ, আরো বেশ কয়েকটি রিঅ্যারেঞ্জের ভিডিও ক্লাস দেওয়া আছে, যদি সমস্যা হয় তাহলে আপনারা সেখান থেকে আমার রিঅ্যারেঞ্জমেন্টের ভিডিও ক্লাসগুলো দেখতে পারেন, সমস্যা নাই, তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। মূলত আজকে ছিল এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের একটি ভিডিওতে আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।